নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল বিধায়ক তথা প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর অনুমোদন দিলেন রাজ্যপাল। বুধবার রাজভবনের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে আনুষ্ঠানিকভাবে জানানো হয় এই সিদ্ধান্তের কথা। দীর্ঘদিন ধরে আটকে থাকা চার্জ গঠনের পথ এতে কার্যত প্রশস্ত হলো। গত ৩রা অক্টোবর সিবিআই মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে চূড়ান্ত চার্জশিট দাখিল করে। একই সঙ্গে পর্ষদের তৎকালীন সচিব রত্না চক্রবর্তী বাগচি এবং বীরভূমের নলহাটির প্রাক্তন তৃণমূল সভাপতি বিভাস অধিকারীর বিরুদ্ধেও চার্জশিট জমা হয়। তবে সাংবিধানিক বিধি নিষেধ অনুযায়ী সরকারি দায়িত্বে থাকা কোনো ব্যক্তির বিরুদ্ধে চার্জশিট দাখিল ও বিচার প্রক্রিয়া শুরু করতে রাজ্যপালের অনুমোদন অপরিহার্য। সেই ছাড়পত্র না থাকায় এতদিন থমকে ছিল চার্জ গঠন। বুধবার সকাল 11টা নাগাদ বিশেষ সূত্রে জানা গিয়েছে, রাজ্যপাল একযোগে মানিক ভট্টাচার্য এবং রত্না চক্রবর্তী বাগচির বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর অনুমোদন দেন। ফলে আগামী দিনগুলিতে আদালতে চার্জ গঠন শুরু হওয়ার সম্ভাবনা প্রবল। তদন্তের গতিপথে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মনে করছেন তদন্তকারীরা। নিয়োগ দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসার পর কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির পদ ছাড়তে বাধ্য হন মানিক ভট্টাচার্য। পরে তাকে গ্রেফতার করে সিবিআই। দীর্ঘ কারাবাসের পর বর্তমানে তিনি জামিনে মুক্ত। চার্জশিটে তার বিরুদ্ধে অভিযোগ, শিক্ষক নিয়োগে ব্যাপক অনিয়মের সঙ্গে তার প্রত্যক্ষ যোগসূত্র রয়েছে এবং বহু প্রার্থীকে বেআইনি সুবিধা পাইয়ে দেওয়ার ক্ষেত্রে তিনি বড় ভূমিকা পালন করেছিলেন বলে তদন্তে উঠে এসেছে।